বাবা লেখাপড়া করতে আর ভালো লাগে না, লেখাপড়া লেখাপড়া একটা গল্প বলো তো। একটা গল্প বলবো, শোনো। আমি এক সময় চাকরির জন্য পরীক্ষা দিতে গেছিলাম ঢাকা। সেন্টার ছিল ঢাকা ক্যান্টনমেন্ট। তারপরে পরীক্ষার আগে আগে চারদিক থেকে পিপিলিকার মতো অনেক লোকজন আসলো। ওরা পরীক্ষার হলে ঢুকলো, আমিও ঢুকলাম। পরীক্ষা দেওয়া শুরু করলাম। পরীক্ষার হলে প্রশ্ন পেলাম। প্রশ্ন পাওয়ার পরে একটা প্রশ্ন ছিল, সঞ্চিতা কাব্যগ্রন্থটি কে লিখেছেন? সঞ্চিতা কাব্যগ্রন্থ। তারপরে আমি ভাবলাম যে এটা তো আমার কমন করছে, আমি এটা লেখা শুরু করছি। কিন্তু টাইপের অক্ষরে লিখলাম, ভাবলাম কি যে রবীন্দ্রনাথ ঠাকুর বা কাজী নজরুল ইসলাম একটা এরকম হবে। তারপরে আমি রবীন্দ্রনাথ ঠাকুর টাইপ অক্ষরে সুন্দর করে লিখলাম রবীন্দ্রনাথ ঠাকুর। পরে বাসায় এসে দেখলাম কি আসলে উত্তর ভুল। কারণ কি? কারণ সঞ্চিতা কাব্যগ্রন্থটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম লিখে তারপরে ওটা আবার রবীন্দ্রনাথ ঠাকুরকে উৎসর্গ করেছেন। আবার রবীন্দ্রনাথ ঠাকুর একটা কাব্যগ্রন্থ লিখেছিলেন, সেটা হলো সঞ্চয়িতা। সঞ্চয়িতা কাব্যগ্রন্থ রবীন্দ্রনাথ ঠাকুরের। এর জন্য সব উল্টে পাল্টে গেছে এরকম। তাই আমরা ভাবি কি যে অনেকে বলি যে মনোযোগ সহকারে পড়াশোনা করতে হবে, পরে আমি বুঝলাম যে সতর্কতার সাথে পড়াশোনা করতে হবে। বাবা আমারও হয়েছে এরকম তোমার হয়েছিল? ভুল হয়েছিল? হ্যাঁ। টিপের নামটা আমি লিখে লিখেছিলাম তারপর। ও, ভুল ভুল করছো। আসলে আমাদের কি করতে হবে? সতর্কতার সাথে পড়াশোনা করতে হবে, উত্তর যেন ভুল না হয়।